Assalamu alaikum everyone. This is Ishra Jahan Mim and welcome to Learn and Achieve. তো আজকে আমরা কথা বলবো ইডিপাস রেক্স নিয়ে, যেটি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামার একটি সাবজেক্ট, এবং যেহেতু 24 তারিখ এক্সাম শুরু, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি সেকেন্ড ইয়ারদের জন্য। তো এছাড়া অন্য সবাইও পড়তে পারবে যারা আর কি সেকেন্ড ইয়ারে পড়ে। যাই হোক, তো ইডিপাস রেক্স এটা হচ্ছে একটি ড্রামা যেটা লিখেছেন সফোক্লেস। তো ইডিপাস রেক্সের আরেকটা নাম রয়েছে, তার অপর নাম হচ্ছে ইডিপাস দ্য কিং। এটা হচ্ছে একটা ক্লাসিক গ্রিক ট্রাজেডি রিটেন বাই সফোক্লেস। তো এটা হচ্ছে একটা ক্লাসিক গ্রিক ট্রাজেডি যেটা লিখেছেন সফোক্লেস অ্যারাউন্ড 429 বিসিই। এই বিসিই হচ্ছে বিফোর ক্রাইস্ট, কারণ মানে ক্রাইস্টের জন্মের 429 বছর পূর্বে এটা লেখা হয়েছে। It's one of the most famous plays in Western literature and part of Sophocles' Theban plays. সফোক্লেসের যে থেবান প্লেগুলো রয়েছে সেগুলোর একটা অংশ হচ্ছে এই ইডিপাস রেক্স, এবং এটা অনেক বিখ্যাত একটি নাটক পশ্চিমা সাহিত্যে। থেবান প্লেস ট্রায়োলজি, তো এটা হচ্ছে থেবান প্লেস ট্রায়োলজির একটি অংশ, হুইচ অলসো ইনক্লুডস অ্যান্টিগন অ্যান্ড ইডিপাস অ্যাট কলোনাস। মানে ইডিপাসের তিনটা অংশ রয়েছে, তো তার প্রথম যে অংশ, সেই অংশটাই আর কি আমাদের সেকেন্ড ইয়ারে আছে। তো চলো আমরা প্লট সামারি দেখি। প্লট সামারি হচ্ছে এর এই যে ইডিপাস রেক্স, মানে ইডিপাস রেক্সের সেটিংটা হচ্ছে থিভস, এ সিটি ইন এনশিয়েন্ট গ্রিস। মানে এনশিয়েন্ট গ্রিসের থেবস নামক জায়গায় এর সেটিংটা রয়েছে। এর মেইন ক্যারেক্টার হচ্ছে ইডিপাস নিজে, কিং অফ থেবস, থেবসের রাজা, নোন ফর হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড লিডারশিপ। তো ইডিপাস হচ্ছে থেবসের রাজা, এবং সে সুপরিচিত বুদ্ধিমান এবং নেতৃত্ব দানকারী হিসেবে। তো চলো আমরা মিস্ট্রি দেখি। এর সেন্ট্রাল মিস্ট্রি হচ্ছে প্রথমেই এই নাটকটা আসলে একটা ওয়ান অ্যাক্ট নাটক বা প্লে, ওয়ান অ্যাক্ট প্লে। কারণ এখানে একটা ওয়ান অ্যাক্ট প্লে হইতে হলে তিনটা জিনিস থাকতে হবে একটা নাটকের ভিতরে। সেটা হচ্ছে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ টাইম বলতে বোঝায় যে আহ, এক একদিনের সময়ের মধ্যে ঘটবে, 24 ঘন্টার ভিতরে। আর ইউনিটি অফ প্লেস হচ্ছে এক জায়গায় ঘটবে। আর ইউনিটি অফ অ্যাকশন হচ্ছে একটা কাহিনী নিয়ে আহ পুরো নাটকটা গড়ে উঠবে বা গঠিত হবে। তো এই যে নাটকটা, এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। এখানে তিনটা ইউনিটি মেনটেন করা হয়েছে খুবই সুন্দরভাবে। সফোক্লস তিনটা ইউনিটি মেনটেন করছে। তো এটা কাহিনী যখন আমরা, এটা অনেকেই কাহিনী যখন পড়ে তখন বুঝতে পারে না যে এটা কিভাবে ওয়ান অ্যাক্ট প্লে, কারণ এটা বিভিন্ন সময়ের কাহিনী আর কি দেখায়, কিন্তু সেই কাহিনীগুলো আসলে কল্পনার মাধ্যমে দেখায়। তো এই জন্য চিন্তার কোনো কারণে এটা হচ্ছে যে মূলত একটা জায়গায় বসেই কাহিনীটা হয়। মানে ওই আমরা যে কাহিনীগুলো এর ভিতরে পাবো সেগুলো হচ্ছে কল্পনায় দেখানো হয়, যে কখনো রাজপ্রাসাদ, কখনো অন্য জায়গার রাজপ্রাসাদ, মানে এরকম যে প্লেসগুলো দেখানো হয় না, তো এগুলা কল্পনায় সবকিছুই। তো মূলত এখানে শুরুই হয় আর কি ওই আহ, এই থেকে, মানে থেবস থেকে। থেবসের যে রাজ্য, সেখানে একটা রোগ ছড়িয়ে পড়ে, নাম হচ্ছে প্লেগ। সেই প্লেগ রোগ ছড়ানোর ফলে, একটা মিনিট। হুম, প্লেগ রোগ ছড়ানোর ফলে আর কি রাজ্যের সবাই রাজার কাছে আসে যে কেন রাজ্যে আর কি প্লেগ রোগটা ছড়াইছে, সমাধানের জন্য। মানুষ অনেক যাচ্ছে, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। তো ওই স্থানে বসেই আর কি এই কাহিনীটা হয়। তো এখানে সেন্ট্রাল মিস্ট্রি, থিপস ইজ সাফারিং ফ্রম এ প্লেগ। থিপস প্লেগের দ্বারা আক্রান্ত, অ্যান্ড ইডিপাস ভাউস টু ফাইন্ড দ্য কজ অ্যান্ড এন্ড ইট। এবং ইডিপাস প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এর কারণ কি এবং এর কারণটা শেষ করবে। তো সে করে কি, একজন ওই রাজ্যের যে ওরাকল, নাম হচ্ছে ডেলফি,
তো তার কাছে যায় জানার জন্য যে এই প্লেগ রোগটা কেন ছড়াইছে। তো ডেলফি বলে যে এই প্লেগ রোগটার কারণ হচ্ছে যে এই রাজ্যের যে রাজা ছিল, কিং লায়াস যে ছিল, তাকে যে খুন করেছে তাকে এখনো খুঁজে পাওয়া হয়নি এবং পাওয়া যায়নি, এবং তাকে পানিশ করা হয়নি এখন পর্যন্ত। মানে ইডিপাসের আগে যে রাজা ছিল কিং লায়াস, তাকে যে মেরে ফেলছিল তাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং তাকে সাজাও দেওয়া হয়নি। তো এই জন্য এই রোগটার আহ, ঘটেছে, বা এই রোগটার কারণে হচ্ছে এটা। তো এরপরে ইডিপাস করে কি, এটার অনুসন্ধান শুরু করে, ইনভেস্টিগেশন করে। তারপরে সে কিছু মর্মান্তিক সত্য বা ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্য জানতে পারে। সে জানতে পারে যে আননোয়িংলি, মানে অজানাভাবে তিনিই আসলে লায়াসকে মেরেছেন, এবং লায়াস হচ্ছে তার পিতা। অ্যাট এ ক্রস রোড ইয়ার্স আর্লিয়ার, কিছু বছর আগে একটা ক্রস রোডে বসে। হি দেন ম্যারিড লায়াস উইডো জোকাস্টা, এবং তারপরে সে জোকাস্টাকে বিয়ে করেছেন, যিনি হচ্ছে লায়াসের বিধবা, মানে বিধবা স্ত্রী, হু ইজ হিজ বায়োলজিক্যাল মাদার। তো ইডিপাস জানতে পারে যে জোকাস্টা হচ্ছে তার মা। This fulfills a prophecy that Oedipus had tried to avoid his entire life. তো এই এই যে কাহিনীটা হয়েছে যে তার বাবাকে সে মেরেছে এবং যোগাসটাকে বিয়ে করেছে, মানে তার মাকে, তো এটা হচ্ছে আসলে ইডিপাস এটা একজন ভবিষ্যৎবাণী বা একজন ভবিষ্যৎবাণী করে তার কাছ থেকে জানতে বা ওরাকলের কাছে জানতে পেরেছিল। তো এই জন্য সে এটা অ্যাভয়েড করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়, ভাগ্যের কাছে সে হেরে যায়। দ্যাট হি উড কিল হিজ ফাদার অ্যান্ড ম্যারি হিজ মাদার, এই যে এখানে মানে একজন ওরাকল তাকে বলেছিল যে সে তার বাবাকে মেরে ফেলবে এবং মাকে বিয়ে করবে, তো সেজন্য সেটা সে অ্যাভয়েড করতে চেয়েছিল, কিন্তু সেটা আসলে সে পারেনি। এটা সে জানতে পারে যখন সে অনুসন্ধান করে যে কিং লায়াসের মৃত্যুটা কিভাবে হয়, তখন আর কি জানতে পারে। তো দ্য ক্লাইম্যাক্স অ্যান্ড ট্রাজেডি, জোকাস্টা আপন রিয়েলাইজিং দ্য ট্রুথ হ্যাংস হার সেলফ। তো এর শেষের কাহিনীটা হচ্ছে এটা যে জোকাসটা জানতে পারে সত্যটা এবং সে নিজেকে নিজে সুইসাইড করে, মানে গলায় দড়ি দেয়। আর ইডিপাস ব্লাইন্ডস হিমসেলফ উইথ পিনস ফ্রম হার ড্রেস। তো ইডিপাস যখন বুঝতে পারে বা জানতে পারে যে তার জোকাসটা হচ্ছে তার আসলে মা, তো এটা যখন সে জানতে পারে, তো তখন সে অনেক রাগান্বিত হয়ে যায় যে তার জোকাসটাকে সে মেরে ফেলবে। কিন্তু সে গিয়ে দেখে যে জোকাসটা অলরেডি সুইসাইড অ্যাটেম্প করছে, মানে সুইসাইড করছে। তো সেই জন্য তার মায়ের যে গায়ের সাথে, মানে ড্রেসের সাথে যে ব্রুস থাকে না, সেই ব্রুস ব্যবহার করেই সে তার নিজের চোখকে অন্ধ করে দেয়, মানে কষ্টে। তারপরে হি বেগস টু বি এক্সাইলড ফ্রম থেবস, এবং সে প্রার্থনা করে যেন তাকে থেবস থেকে বনবাস দেওয়া হয়। মানে সে এতটাই দুঃখ পায় এবং কষ্ট পায় যে এই ভবিষ্যৎবাণী আমি এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সেটাই শেষ পর্যন্ত হইল। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে হইলো। তো আমি এই শর্টে বলি। তো যারা আর কি জানো তারা তো জানো, যেহেতু এক্সাম সামনেই, তো তারা তো তোমরা অনেকেই জানো আর কি কাহিনীটা, এই জন্য আমি প্রথমে বলি নেই। কিন্তু যারা না জানো তাদের জন্য বলছি। তো জোকাস্টা আর লায়াসের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তো তখন কিং লায়াস করে কি, জানতে চায় ওরাকলের কাছে যে এই ইডিপাসের ভবিষ্যৎবাণী করো। তখন ইডিপাসের ভবিষ্যৎবাণীতে ওরাকল বলে যে সে তার বাবাকে মেরে ফেলবে, এইটুক সে ভবিষ্যৎবাণী করে। তো কিং লায়াস করে কি, তাকে মারতে চায়, কিন্তু সে তার ছেলে দেখে সে আর মারতে পারে না। সে তার স্ত্রীকে বলে মারার জন্য, তারপর তার স্ত্রীও আসলে মারতে পারে না। সে করে কি, একজন শেফার্ডকে, তার একজন লোককে, মানে তার একজন দাসকে না, একজন সার্ভেন্টকে বা দাসকে একজনকে দিয়ে দেয় যে তুমি ওকে দূরে নিয়ে গিয়ে মেরে ফেলো, এটা বলে। না জন্য লায়াসই পাঠায় যা। আচ্ছা, কিং লায়াস মারতে পারে না, এরপর তার মাকে দেয়। তার মা একজন তার সার্ভেন্টকে দেয়, এরপর সেই সার্ভেন্ট নিয়ে গিয়ে একজন শেফার্ডকে দেয় মারার জন্য। তো সেই শেফার্ড তাকে করে কি, একটা পাহাড়ের চূড়ায় রেখে আসে,
যে পা বাঁধা অবস্থায় সে চূড়ায় রেখে আসে, পাহাড়ের চূড়ায়, যে সে তো এমনিতেও যদি এখানে থাকে না খেতে পেরে এমনিতেও মারা যাবে, অথবা সে পাহাড় থেকে পড়ে গিয়েও মারা যেতে পারে, তো সেই জন্য সে আর নিজে মারে না, সেখানে পা বাঁধা অবস্থায় রেখে আসে সেই শেফার্ড। শেফার্ড না, সরি, সার্ভেন্টই রেখে আসে, শেফার্ড তাকে খুঁজে পায়। হ্যাঁ, এরপর এক শেফার্ড তাকে খুঁজে পায় এবং তার নাম রাখে ইডিপাস, কারণ তার পা বাঁধা থাকার কারণে তার পাটা একটু ফুলে যায়, তো ইডিপাস হচ্ছে যে পা ফোলা, এটা আর কি অর্থ। তো এই জন্য তার নাম হয় ইডিপাস। তো এটা হওয়ার পরে তাকে ওই শেফার্ড, শেফার্ড হচ্ছে আর এক রাজ্যের আর কি বাসিন্দা, সেই রাজ্যের, সে রাজ্যের নাম হচ্ছে করিন্থ। তো সেই করিন্থের রাজার আর কি কোনো ছেলে মেয়ে নেই, ছেলে নেই কোনো। তো সেই জন্য আর কি সে এডিপাসকে অ্যাডপ্ট করে তারা। তো তারপর ইডিপাস যখন বড় হয় ওই রাজ্যে, তখন সে তার ভবিষ্যৎবাণী জানতে চায় ওরাকলের কাছে। তো সেই ওরাকল তাকে বলে যে তুমি তোমার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে। তো সেই জন্য সে ওই রাজ্য ছেড়ে চলে আসে এবং পরবর্তীতে যখন থেবসে সে আসে, তখন আর কি লায়াস তার যে বাবা, তাকে সে একটা রাস্তার সাথে মানে একসাথে দেখা হয়। তখন তার বাবা বলে যে না আমি আগে যাব, তারপরে ইডিপাস বলে না আমি আগে যাব, আমি এই রোডে আগে আসছি। তো এই যখন আর কি রাস্তা পারাপার নিয়ে আসলে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। তো ওই সময় আর কি ইডিপাস তার রাগ কন্ট্রোল করতে না পেরে লায়াসকে মেরে ফেলে। তো এরপর তো ওই রাজ্যের আর একটা পাখি ছিল ওই রাজ্যের জঙ্গলে, যে ওই জঙ্গলটা পার হইতে পারতো না কেউ, কারণ ওইখানের যে পাখিটা ফিনিক্স নাম তার। তো সে ধাঁধা বলতো, সেই ধাঁধা যদি কেউ অ্যান্সার করতে পারতো না এবং যে পারতো না তাকেই সে মেরে ফেলতো। কিন্তু ইডিপাস সেই ধাঁধার অ্যান্সার করতে পারে এবং তাকে ফিনিক্স পাখিটা ছেড়ে দেয়, যে ছেড়ে দেয় কি তাকে, সে নিজেই আর কি জ্বলে মারা যায়। এরপর তো ওই পাখির অভিশাপটাও আর কি চলে যায় ওই রাজ্য থেকে। তো এই জন্য আর কি লায়াস যেহেতু মারা গেছে, সেই জন্য আর কি আহ, এডিপাস কুইনকে বিয়ে করে। আর ওই রাজ্যকে যেহেতু ফিনিক্স পাখি থেকে সে বাঁচিয়েছে, এই জন্য সে কুইনকে বিয়ে করতে পারে এবং তাদের দুইটা সন্তানও হয়। তো পরবর্তীতে আর কি ওই রাজ্যে যখন প্লেগ ছড়িয়ে পড়ে, তখন ইডিপাস ওরাকলের কাছ থেকে জানতে পারে যে এটা হচ্ছে আগের যে রাজা ছিল তার মৃত্যুর কারণ জানা হয়নি এবং যে মেরেছে তাকে তাকে সাজা দেওয়া হয়নি, এইটা হচ্ছে প্লেগ রোগের কারণ। তো সেই প্লেগ রোগের সমাধান করার সময় ইডিপাস এই এত সত্য কাহিনী জানতে পারে, কল্পনায় কল্পনায় দেখানো হয় যে তার এই জীবনের করুণ মর্মান্তিক ভয়ানক কাহিনীগুলো। তো এরপর এর ক্লাইম্যাক্স হচ্ছে এই ট্র্যাজেডির এটার ক্লাইম্যাক্স হচ্ছে যে জোকাসটা আপন রিয়েলাইজিং দ্যাট, আচ্ছা এটা তো আমি পড়ছি যে জোকাসটা নিজেকে মেরে ফেলে, ইডিপাস নিজেকে অন্ধ করে ফেলে এবং নিজেকে বনবাসে দিয়ে দেয়। তারপর এই কাহিনীর থিম হচ্ছে ফেট ভার্সেস ফ্রি উইল, ভাগ্য এবং নিজের মুক্ত চিন্তা বা মুক্ত ইচ্ছা। তো দেখো ভাগ্যের কাছে ইডিপাস কিন্তু হেরে গেছে, কারণ সে কিন্তু তার ভবিষ্যৎটা ভবিষ্যৎটা চেঞ্জ করতে চেয়েছিল কিন্তু সে পারেনি। ইডিপাস ট্রাইস টু এসকেপ হিজ ফেট বাট এন্ডস আপ ফুলফিলিং ইট, কিন্তু শেষকালে সেই ভাগ্যটাই সম্পূর্ণ হইল। সাইট ভার্সেস ব্লাইন্ডনেস, সাইট মানে হচ্ছে যে দৃষ্টিশক্তি, ভার্সেস ব্লাইন্ডনেস। আইরনিক্যালি ইডিপাস ইজ ব্লাইন্ড টু দ্য ট্রুথ হোয়াইল দ্য ব্লাইন্ড প্রফেট টায়ারসিয়াস সিজ এভরিথিং। এই টায়ারসিস হচ্ছে করিন্থের আর কি একজন ওরাকল, যার মাধ্যমে আর কি ইডিপাস জানতে পেরেছিল সত্যটা। তো এখানে বলছে যে আইরনিক্যালি ইডিপাস সত্যটা দেখতে পায় না সে চোখে দেখা সত্ত্বেও, কিন্তু টায়ারসিয়াস যে আর কি প্রফেট প্রফেট বা ওরাকল বলো, তো সে কিন্তু সত্যটা দেখতে পেয়েছে, যদিও সে একজন ও- অন্ধ একজন ব্যক্তি। তো তিনি কিন্তু তাকে সত্যটা বলেছিল যে এইরকম ভবিষ্যতে হবে, কিন্তু ইডিপাস সেটা বুঝতে পারে না, সে ওই রাজ্যই ত্যাগ করে চলে আসে, কিন্তু শেষ সময় সে নিজের রাজ্যেই আসলে চলে আসে। দ্য লিমিটস অফ হিউম্যান নলেজ, দ্য প্লে এক্সপ্লোরস what we can and can't know, and the dangers of pride in thinking we can master fate. তো এটা হচ্ছে মানুষের যে জ্ঞান তার সীমাবদ্ধতাকে এই নাটকে ফুটে উঠেছে, যে এখানে আমরা অনেক কিছুই করতে পারি বা অনেক কিছুই জানি না, এবং আমরা অনেক সময় গর্ব করি যে আমরা হয়তো ভাগ্যকে পরিবর্তন করব, কিন্তু আসলে সেটা হয় না, ভাগ্য ভাগ্যের মতোই থাকে, আমরা কিছুই করতে পারি না। এখানে কি ক্যারেক্টার্স হচ্ছে ইডিপাস, জোকাস্টা,
ক্রেয়ন, টায়ারসিয়াস, দ্য কোরাস। তো ইডিপাস হচ্ছে ট্রাজিক হিরো, ইন্টেলিজেন্ট, ডিটারমাইন্ড বাট আলটিমেটলি ডুমড বাই ফেট। তো ইডিপাস হচ্ছে একজন ট্রাজিক হিরো। ট্রাজিক হিরোর অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ট্রাজিক হিরোর কিছু গুণ রয়েছে, মানে কিছু স্পেশালিটি রয়েছে। সেটা হচ্ছে সে একজন এরিস্টোক্রেটিক হবে, মানে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হবে। 2 নাম্বার হবে তিনি ভাগ্যের কাছে হেরে যাবে। 3 নাম্বার হবে সে তার নিজেরটা ফল্ট থাকবে, মানে সে ইনোসেন্ট বাট নট ফল্টলেস, মানে সে ফল্টলেস নয় কিন্তু ইনোসেন্ট সে। তো এই যে 3টা গুণ আর কি তার ভিতরে থাকবে। তো সেই হিসাবে ইডিপাস দেখা যায় সে একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান বা সম্ভ্রান্ত আহ, একজন ব্যক্তি। আর 2 নাম্বার হচ্ছে সে কিন্তু তার ট্রাজিক ফ্ল ছিল একটা, সেটা হচ্ছে কিন্তু সে অতিরিক্ত রাগান্বিত ছিল। যখন আর কি লায়াসের সাথে যে সিনটা হয় তখন সে রাগের বশে লায়াসকে মেরে ফেলে আননোয়িংলি। তো এটা তার একটা ভুল ছিল, কিন্তু সে কিন্তু ইনোসেন্ট ছিল। সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করে নাই। আর একটা 3 নাম্বারের জন্য কি বললাম, যে তার, আচ্ছা, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ট্রাজিক ফ্ল থাকবে বা হ্যামারশিয়া হট আই কল্ড অ্যান্ড আরেকটা হচ্ছে, আরে বাবা আমি তো ভুলে গেছি এটা, এইমাত্রই তো বললাম। আচ্ছা, জোকাস্টা দেখো, জোকাস্টা কুইন অফ থিভস, ইডিপাস ওয়াইফ অ্যান্ড মাদার। জোকাস্টা হচ্ছে ইডিপাসের মা এবং ওয়াইফ দুটোই, এবং সে হচ্ছে থেবসের রানী। আর ক্রেয়ন, ক্রেয়ন হচ্ছে জোকাস্টার ভাই, লেভেল হেডেড অ্যান্ড কশিয়াস। মানে ক্রেয়ন হচ্ছে জোকাস্টার ভাই, আর সে একটু একটু অন্য টাইপের আর কি। সে প্রথমে তো এডিপাসের আন্ডারে থাকলেও মানে সে তার একটু লোভ ছিল আর কি রাজ্যের প্রতি। তো পরবর্তীতে সেই কিন্তু রাজ্যের দায়িত্বভার পায়। এরকম একটা শেষ, মানে অন্য যে কাহিনীগুলো আছে না, ইডিপাস রেক্সের, তো মূলত একটা ট্রায়োলজির এক প্রথম অংশ। তো পরবর্তীতে অংশে আর কি কাহিনী আরো থাকে। তো সেগুলোতে আমরা না যাই। তো তার আর কি একটা রাজ্যের প্রতি একটা লোভ থাকে, সেটা আহ পরবর্তী পর্বগুলোয় দেখা যায়। যাই হোক, টায়ারসিয়াস, ব্লাইন্ড প্রফেট হু ওয়ার্নস ইডিপাস। টায়ারসিয়াস হচ্ছে একজন অন্ধ প্রফেট যে ইডিপাসকে সতর্ক করেছিল। দ্য কোরাস রিপ্রেজেন্টস দ্য পিপল অফ থেবস অ্যান্ড প্রোভাইডস কমেন্টারি। কোরাস তো জানো যে দলগতভাবে কিছু লোক থাকে যারা গান গায়, গানের মাধ্যমে মানুষের কাহিনীগুলো বলে, মানে ওই ওই প্লে বা নাটকের কাহিনীগুলো তারা বলে গানে গানে। তারপরে কোরাস মূলত একদল ব্যক্তি যারা গান গেয়ে কাহিনীর বিষয়বস্তু ব্যাখ্যা করে বা বলে। লেগেসি অ্যান্ড ইনফ্লুয়েন্স, Oedipus Rex is often cited as the perfect tragedy by Aristotle in his Poetics. এরিস্টটলের একটি বই রয়েছে পোয়েটিক্স, যেটা হচ্ছে একটা লিটারারি ক্রিটিসিজমের অংশ। তো সেই পোয়েটিক্সে তিনি বলেন যে ইডিপাস রেক্স আসলে একটা পারফেক্ট ট্রাজেডি। কারণ এরিস্টটলের মতে একটা পারফেক্ট ট্রাজেডি হতে হলে তার ভিতরে ওয়ান অ্যাক্ট, যে মানে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, এই 3টা জিনিস মেনটেন করতে হবে, মানে সেটা একটা ওয়ান অ্যাক্ট প্লে হতে হবে। আর একটা হচ্ছে ট্রাজিক হিরো থাকতে হবে। ট্রাজিক হিরোর বৈশিষ্ট্য তিনি বলেছেন যে তিনি হবে একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি এবং তার ক্যারেক্টারে হ্যামারশিয়া থাকবে। হ্যামারশিয়া হচ্ছে যে অনাকাঙ্ক্ষিতভাবে সে ভুল করবে বাট ইনোসেন্ট হবে। এরপরে দেখো, ইট ইনফ্লুয়েন্স দ্য কনসেপ্ট অফ দ্য ট্রাজিক হিরো, এ ক্যারেক্টার অফ হাই স্ট্যাটাস উইথ এ ফ্যাটাল ফ্ল। বা হ্যামারশিয়া, আমি যেই হ্যামারশিয়া বলছি তার কথাই বলছি, যেটা তার মধ্যে একটা ভুল থাকবে যেহেতু সে মানুষ, দ্যাট লিডস টু দেয়ার ডাউনফল, যেটা তাদের ডাউনফলে নিয়ে যায়। ও আচ্ছা, ফেট, তারা ভাগ্যের কাছে হেরে যাবে, মানে একজন ট্রাজিক হিরো ভাগ্যের কাছে হেরে যাবে, এটাও কিন্তু একটা ট্রাজিক হিরোর বৈশিষ্ট্য। তিনি চাইবে যে তার ভাগ্যকে এড়াতে কিন্তু সে পারবে না। Hamartia is a key concept in Greek tragedy, most famously defined by Aristotle in his Poetics. Hamartia হচ্ছে একটি মূল কনসেপ্ট এই গ্রিক ট্র্যাজেডির। কারণ কি,
যে এই হ্যামার্শিয়াটা আসলে এরিস্টটল তার পোয়েটিক্সে ব্যাখ্যা করেছেন যে হ্যামার্শিয়া আসলে কি। হেমাশয় আমি বলতে বুঝায় ট্রাজিক ফ্ল অর এরর ইন জাজমেন্ট দ্যাট লিডস টু দ্য ডাউনফল অফ দ্য প্রোটাগনিস্ট। এটা বোঝায় একটা ট্রাজিক ফ্ল অথবা এরর ইন জাজমেন্ট, যেটা তার প্রোটাগনিস্টকে ডাউনফলে নিয়ে যায়, মানে তার ভাগ্যটাকে অনেক খারাপ করে দেয়, তার জীবনটা নষ্ট হয়ে যায় সোজা কথা। নট বিকজ দে আর ইভিল, তারা কোনো ইভিল ক্যারেক্টার নয়, বাট বিকজ দে আর হিউম্যান অ্যান্ড ফ্লড। কারণ হচ্ছে কারণ হচ্ছে তারা একজন মানুষ এবং তাদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে। তো এটাই হচ্ছে কারণ। তো এই হচ্ছে ইডিপাস রেক্স। তো এটা যখন তোমরা, যেহেতু 24 তারিখ এক্সাম শুরু সেকেন্ড ইয়ারদের, তো তোমাদেরকে আমি বলবো যে কাহিনীটা মূলত জানবে। এবং ইডিপাস রেক্সের কিন্তু অনেক বিষয়বস্তু রয়েছে, যেমন এটার সেটিংস কোথায়, এটার প্রোলগ কি, এটার একটা এপিলগ আছে, প্রোলগ আছে, তারপরে এখানে কোরাস রয়েছেন। তারপরে ইডিপাস রেক্স হচ্ছে একটা ট্রাজেডি, এবং এটা একটা আদর্শ ট্রাজেডি এরিস্টটলের মতে, যেটা এরিস্টটল তার পোয়েটিক্সে বলেছেন, এবং এটার লেখক হচ্ছে সফোকেলস। এখানে ইডিপাস রেক্স হচ্ছে ট্রাজিক হিরো, যে নিজের ভাগ্য পরিবর্তন করতে চেয়েও পারেনি। তো এই বিষয়বস্তুগুলো জানতে হবে। এবং এখানে এটা আর যে কোটেশনগুলো আছে, তো সেখানে 5টা কোটেশন, ইম্পর্টেন্ট 5টা কোটেশন সিলেক্ট করে ওইটা দেওয়ার চেষ্টা করবা। কারণ যদি এমন কোটেশনগুলো পড়বা যে কোটেশনগুলো যে কোনো কোশ্চেনেই দেয়া যায়, সেই কোটেশনগুলো পড়লে তাহলে রেজাল্ট ভালো আসে। মানে যে কোনো কোশ্চেন আসলে ওই কোটেশনগুলো ওই সব সকল কোশ্চেনে দেওয়া যায়, তো সেটা একটা ভালো, কারণ কোটেশন অনেক তো আর মুখস্থ করা যায় না। তো সেই জন্য 5টা পড়ে পড়লেই তার মানে প্রস্তুতি নিবা আর কি, 5টা পড়ে। ও, আমার কথা আজকে অনেক জড়াই গেছে, তবে ধন্যবাদ সবাইকে।